ওকে, হোয়াট ইজ সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি? অ্যাকচুয়ালি প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে এক প্রকারের ইনডেফিনিট ইন্টিগ্রেশনই। এরপরেও আমরা যেগুলো করব ইনডেফিনিট ইন্টিগ্রেশনেরই। ইন্টিগ্রেশন দুটো হয়, একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে ডেফিনিট। এটা ইনডেফিনিট ইন্টিগ্রেশন একটা মেথড আর কি। আগের চ্যাপ্টারটায় আমরা ইন্টিগ্রেশন যেটা শিখেছি সেটা হচ্ছে বেসিক পার্ট ছিল, মানে যে কোনো ইন্টিগ্রেশনে যে ইন্টিগ্রেন্ট যেটা, মানে যেটাকে আমার যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হয় সেটাকে বেসিক ফরম্যাটে থাকলে তার ইন্টিগ্রেশন করেছে। কিন্তু অলওয়েজ যে আমার ইন্টিগ্র্যান্টটা বেসিক ফরম্যাটেই থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তো আজকে আমরা সেটাই শিখব যে যদি কখনো ইন্টিগ্রেন্টটা আমাদের নোন ফরম্যাটে, আমাদের জানা ফরম্যাটে বা আমাদের বেসিক ফরম্যাটে না থাকে, দেন কি করে আমরা সেটাকে সর্ট আউট করব। সো ফার্স্ট অফ অল আমরা একটু জেনে নিই হোয়াট ইজ সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড হচ্ছে বলা হচ্ছে বাই চেঞ্জ অফ ভেরিয়েবলস উই ক্যান চেঞ্জ দ্য ইন্টিগ্র্যান্ট টু দ্য সিম্পলেস্ট ফর্ম অ্যান্ড দেন ইন্টিগ্রেট ইট। মানে পরিষ্কার কথায় যে ফাংশনটাকে তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, মনে কর এফএক্স, এটা যদি আমাদের নোন ফরম্যাটে বা সিম্পলেস্ট ফরম্যাটে না থাকে তখন এটাকে আমরা চেঞ্জ অফ ভেরিয়েবল করব। মানে এটা মনে কর এক্সের ফাংশান আছে, সেটাকে অন্য কিছু একটা জেড বা ইউ বা কিছু একটা ফাংশান ধরে, অবভিয়াসলি তার কিছু ওয়ে থাকবে, সেটা ধরে চেঞ্জ করে আমরা আমাদের সিম্পলেস্ট ফর্মে আগে আনবো। সিম্পলেস্ট ফর্ম মানে ওই নোন ফরম্যাটে, মানে জানা রুলে আনবো, দেন আমরা ইন্টিগ্রেট করব। একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা খুব ক্লিয়ার হবে। যে আজকে মনে কর আমাকে এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে হবে, e⁻sin x cos x dx, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এখন কথা হচ্ছে এখানে পুরো ফাংশন মানে কোনটা বলতো? এই পুরোটা কিন্তু এফএক্স, এই e⁻sin x cos x এই পুরোটা মিলে হচ্ছে এফএক্স। এবার এটা কিন্তু আমার কোনো নোন ফরম্যাটে আসছে না। কেন নোন ফরম্যাটে আসছে না? আমরা আলাদা করে cos x এর ইন্টিগ্রেশন শিখেছি sin x, আর আলাদা করে e⁻x এর ইন্টিগ্রেশন শিখেছি যে e⁻x। কিন্তু যদি এরকমভাবে থাকে, এখানে তো দুটো একসাথে মাল্টিপ্লিকেশান ওয়েতে আছে, তখন তো আমরা এই রকম ওয়েতে তো ফাংশনকে ইন্টিগ্রেট করিনি। এটা তো আমার বেসিক ফরম্যাটের মধ্যে কোনোটা আসছে না। এটার ইন্ডিভিজুয়াল শিখেছি, এটার ইন্ডিভিজুয়াল শিখেছি। এটা মানে এরকম না যে এটার ইন্টিগ্রেশন ইনটু এটার ইন্টিগ্রেশন, না। তো কি করা যাবে? এই যে দেখতে পাচ্ছিস যে একটা অড ফাংশান রয়েছে, এই ফাংশান থেকে আমাকে এমনভাবে ভেরিয়েবলটাকে চেঞ্জ করতে হবে যাতে আমার ওটা সিম্পলেস্ট ফর্মে আসে। যেমন ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখ এই যে e⁻ দেখতে পাচ্ছিস না, যে sin x আছে ওটাকে আমি z ধরে নিচ্ছি। sin xটাকে কী ধরছি? z। তার মানে কিন্তু আমি এটা x ভেরিয়েবল ছিল, এটাকে ট্রান্সফার করছি z-এ। এবার বোথ সাইডকে আমি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, কারণ ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে মানে তার ডিফারেন্সিয়েশনও চেঞ্জ হবে। বোথ সাইডকে x এর রেসপেক্টে করছি মানে তাহলে এটা হবে dz dx, আর এটা হবে হচ্ছে sin x এর ডেরিভেটিভ কি? cos x। এবার ক্রস মাল্টিপ্লাই করে দিলে ডিজেডটা কী বেরোবে? cos x dx। তার মানে অ্যাকচুয়ালি cos x dx পার্টটা হচ্ছে আমার কী বেরোলো? ডিজেড। এবার দেখ আমরা সাবস্টিটিউট করব মেন ইন্টিগ্রেশনে, মানে এই যে e⁻sin x ছিল, তো sin xটাকে কী ধরা হয়েছে? z। তার মানে আমরা e⁻z লিখতে পারি, হয়ে গেল। তারপরে রয়েছে cos x dx। cos x dxটাকে আমরা কী পেয়েছি? dz, ডিফারেন্সিয়েট করে। তাই cos x dx যেখানটায় ছিল, এই cos x dx টোটালটার জায়গায় আমরা dz লিখলাম। এইবার যে ইন্টিগ্রেশনটা আসলো আমার, এটা দেখ আমার নোন ফরম্যাটে। নোন ফরম্যাটে কারণ আমরা জানি e⁻x dx, x dx কে ইন্টিগ্রেট করে e⁻xই হয়, সেরকম e⁻z dz কে ইন্টিগ্রেশন করলে e⁻zই হবে, প্লাস c কনস্ট্যান্ট। এবার আমি লাস্টে কি করব? জেড যেটা ধরেছিলাম সেটা দিয়ে সাবস্টিটিউট করে দেবো। জেড আমরা কোনটাকে ধরেছিলাম? sin x, তাই জেডের জায়গায় আমরা sin x বসিয়েছি। ক্লিয়ার? তাহলে আরেকবার আমরা চেক আউট করে নিই। e⁻sin x cos x dx ছিল, এখানে এই পুরো e⁻sin x cos xটাই হচ্ছে fx। এখানে আমাকে এমনভাবে জেডটা ধরতে হবে, জেড কিন্তু যা খুশি তাই ধরা যায় না। এটা আস্তে আস্তে ম্যাথ করতে করতে তোদের কাছে হ্যাবিচুয়েটেড হবে সবার কাছে, যে কোনটাকে আমাকে ফাংশনটাকে চেঞ্জ করলে, চেঞ্জ অফ ভেরিয়েবল করলে আমি আমার ইন্টিগ্রেন্ট পার্টটাকে সরাতে পারবো, মানে নোন ফরম্যাটে আনতে পারবো, সিম্পলেস্ট ফরম্যাটে আনতে পারবো। এটা প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা বুঝে যাবে। তো আমরা এখানে sin xটাকে ধরলাম, মানে এমনভাবে ধরলাম যাতে এই পুরোটা দেখ z চলে ডিজেড চলে আসছে। sin xটাকে z ধরলাম।
সেখান থেকে করে আমরা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করে ডিজেড ডিএক্স হচ্ছে কস এক্স পেলাম, এখানে ডিএক্সটাকে ক্রস মাল্টিপ্লাই করে ডিজেড হচ্ছে কস এক্স ডিএক্স। আচ্ছা এই সূত্রে একটা কথা বলে দিই, আস্তে আস্তে যত ম্যাথ এগোবে আমরা দেখবো এত করে ভাঙবো না, আমরা একবারে না এই লাইনটা লিখতে পারবো। মানে বলতে চাইছি এখানে যেমন করা হয়েছে কি বোথ সাইডে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে ডিজেড ডিএক্স ইকুয়াল টু কস এক্স, তারপরে ক্রস মাল্টিপ্লাই করলে কস এক্স ডিএক্স। আমরা বোথ সাইডকে একবারে ডিফারেন্সিয়েট করতে পারি, যার যার ওন ডিফারেন্সিয়েশন। মানে জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিজেড, আর সাইন এক্স, সাইনের ডিফারেন্সিয়েশন কী হয় কস এক্স, আর এক্সের ডিফারেন্সিয়েশন ডিএক্স। দেখ এই যে এইটাই, মানে এটা কিছু আননোন জিনিস নয়, এইটাই করা হয়েছে। মানে আমরা এখানে করেছিলাম কি, প্রথমে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, দ্যাট ইজ ডিজেড ডিএক্স, এদিকে কস এক্স, দেন ক্রস মাল্টিপ্লাই করলে ডিজেড ইকুয়াল টু কস এক্স ডি। সেই কাজটাই করা হয়েছে বোথ সাইডে, মানে যে যার নিজেরটা হয়েছে। জেডকে ডিফারেন্সিয়েশন করলে ডিজেড নিজের ওন ডিফারেন্সিয়েশন, সাইন এক্সের হচ্ছে সাইনের জন্য কস এক্স, আর এক্সের ডিফারেন্সিয়েশন ডিএক্স। আস্তে আস্তে যখন ম্যাথ এগোবে প্রথম কয়েকটা আমরা এইভাবে ভেঙে করব, ব্যাপারটা তোদের কাছে হ্যাবিচুয়েটেড হয়ে গেলে আমরা এই ডাইরেক্ট এই ওয়েতে চলে আসবো। কথাটা বুঝতে পেরেছিস? এটা মানে কিন্তু নতুন কিছু না, জাস্ট ডিফারেন্সিয়েশনই, ঘাবড়াস না। মানে জেডকে জেডের রেসপেক্টে কত 1 তো, আর জেডের জন্য ডিজেড হয়েছে। ওকে, আরেকটা দেখা যাক এক্সাম্পল। আচ্ছা এদিকে দেখ, ইন্টিগ্রেশন √2x - 7 dx। তো এখানে আমার এফএক্স কোনটা, এই পুরোটা হচ্ছে আমার এফএক্স ফাংশন। আমরা এরকমভাবে কিন্তু রুট পোর্শনের ইন্টিগ্রেশন করিনি। আমরা সাধারণত যদি সিঙ্গেল √x থাকতো তাহলে x⁻½ করে ফেলতাম, কিন্তু এখানে সিঙ্গেল x নেই। তো কিভাবে করব এটা দেখ, √2x - 7 এই পুরোটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, জেড ধরছি, ঠিক আছে? অন্য কিছু ধরা যায়, টিইও ধরা যায়। রুটটা তোলার জন্য বোথ সাইডে স্কোয়ার করলাম। এবার আমি বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি না, প্রথমটা ভেঙেই দেখাচ্ছি। বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমার 2x কে এক্সের রেসপেক্টে 1, 7 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, জেড স্কোয়ারের জন্য 2z, আর জেডকে এক্সের রেসপেক্টে ডিজেড ডিএক্স। তাহলে অ্যাকচুয়ালি কী থাকছে, লেফট হ্যান্ড সাইডে 2 আর এদিকে ডিজেড ডিএক্স, 2 কেটে গেল। এইদিকে রাইট হ্যান্ড সাইডে জেড ডিজেড, ডিএক্সটা মাল্টিপ্লাই হলে ডিএক্স হচ্ছে ইকুয়াল টু হচ্ছে জেড ডিজেড। তার মানে ডিএক্স যেখানে আছে সেখানে কী পাচ্ছি, জেড ডিজেড। এই এত কিছু না করে আমরা একবারেও করতে পারতাম, এই যে এই লাইনটা থেকে একবারে লিখতে পারতাম। কীরমভাবে দেখ, এই যে এতটা খাটলাম না, এইটা করলাম, এটা করলাম, এখানে করলাম, এটাকে না করে একবারে কীরমভাবে, 2 আছে 2 থাকবে, এক্সকে ওন ডিফারেন্সিয়েট করলে ডিএক্স, 7 তো সিঙ্গেল কনস্ট্যান্ট 0, জেড স্কোয়ারের জন্য কী হবে 2z আর ডিজেড, ঠিক আছে? মানে ভ্যারিয়েবলগুলোর ওন ডিফারেন্সিয়েশন করে দিবি। 2 কেটে গেল, তাহলে ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড। দেখ ওন করে ফেললাম জিনিসটা, 1 লাইন 2 লাইনের মধ্যে হয়ে গেল, ঠিক আছে? তো এই জায়গাটা বুঝে ফেললে নিজেদের মতো করে নিবি, ঠিক আছে? ওকে, আচ্ছা যাই হোক, এবার তো আমরা সাবস্টিটিউট করবো। আমরা √2x - 7 কী ধরেছিলাম, জেড, তাহলে এটার জায়গায় আমরা জেড লিখবো। আর ডিএক্সটাকে আমরা কী পেলাম, আলটিমেটলি ডিএক্সটা কী পেলাম, জেড ডিজেড, তাহলে ডিএক্সের জায়গায় জেড ডিজেড লিখবো। দেখা যাক। সো আমরা √2x - 7 জায়গায় জেড লিখেছি, আর ডিএক্সের জায়গায় জেড ডিজেড, তাহলে জেড স্কোয়ার ডিজেড। এটা আমার নোন ফরম্যাটে চলে এসছে কিন্তু, মানে ওই যে x⁴n dx, x⁴n+1/n+1+c, তাহলে এটা হবে z³ 2 + 1 3 / 3 + c। এইবার আমি জেড যেটা ধরেছিলাম বসিয়ে দেবো, মানে জেড কী ধরেছিলাম, √2x - 7, ওটা বসানো হলো whole³ / 3 + c। ক্লিয়ার? তাহলে সাবস্টিটিউশন মেথডে ম্যাথ করতে আর কিছু নেই, সাবস্টিটিউশন এটাই। সাবস্টিটিউশন মেথডে ম্যাথ করতে গেলে আমাকে যে ইন্টিগ্রেন্ট পার্টটা থাকবে সেটা কমপ্লিকেটিভ, সেটার আমরা জেনারেল ওয়েতে করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, আমাকে এমন কিছুভাবে ফ্যাক্টরটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ অফ ভেরিয়েবল করতে হবে, যাতে করে আমরা কি করি, ওটার নোন ফরম্যাটে নিয়ে আসতে পারি, ঠিক আছে? যেমন এখানে সাইন এক্স ধরে আমরা তাহলে বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করলে এদিকে ডিজেড, আর একটা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স ডিএক্স। যদি এইভাবে হ্যাবিচুয়েট না হোস তাহলে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে নিবি, তারপরে ক্রস মাল্টিপ্লাই করে বের করবি, যেটা সুবিধা মনে হয়, ঠিক আছে? তবে এটাই নইলে অনেকগুলো ভাঙতে হবে আমাকে এক্সট্রা স্টেপ, ঠিক আছে? এবার আমরা এই চ্যাপ্টারে কিছু ফর্মুলায় আসি। এটা সাবস্টিটিউশনের 2টো চ্যাপ্টার আছে, তার মধ্যে এটা ফার্স্ট পার্টের ফর্মুলা, 4টে ফর্মুলা। আগে ফর্মুলা আমি প্রত্যেকটা প্রুফ দেখাচ্ছি। tan x dx হচ্ছে log sec x প্লাস c, cot x dx হচ্ছে log sin x প্লাস c, sec x dx হচ্ছে মড আছে কিন্তু, হ্যাঁ, log sec x প্লাস tan x প্লাস c, আর cosec x dx হচ্ছে log cosec x মাইনাস cot x প্লাস c। কী করে আসছে দেখি, মনে কর tan x, tan মানে কি sin x বাই cos x, ঠিক আছে?
এবার সাবস্টিটিউশন ওয়েতে আমরা মানে প্রুফটা বের করছি। সাপোজ মনে কর কস এক্সটাকে আমি চেঞ্জ করছি, নিচের কস এক্সটাকে ধরলাম জেড, যদি বোথ সাইডকে এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, কস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, জেডের ডিজেড ডিএক্স, ক্রস মাল্টিপ্লাই করে দে সাইন এক্স ডিএক্স আর এদিকে মাইনাস ডিজেড। এই লাইনগুলো করতে না চাইলে এখান থেকে ডাইরেক্ট করতে পারিস। কীভাবে? কস এক্সের জন্য কি মাইনাস সাইন এক্স ডিএক্স ডিফারেন্সিয়েট, কসের জন্য মাইনাস সাইন এক্স আর এক্সের হচ্ছে ডিএক্স আর এদিকে হচ্ছে ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স হচ্ছে মাইনাস ডিজেড, একবারে চলে আসছে। যাই হোক, তো ওপরে থাকে এই যে সাইন এক্স ডিএক্স দেখতে পাচ্ছিস ওপরে, সেই সাইন এক্স ডিএক্সের জায়গায় আমরা মাইনাস ডিজেড লিখতে পারি, মাইনাস ডিজেড। আর নিচের কস এক্সটার জায়গায় জেড, ডিজেড বাই জেড কী হবে? লগ জেড, কারণ ডিএক্স বাই এক্স লগ মড এক্স হয়, তাহলে এটা লগ মড জেড প্লাস সি। জেড কী ধরেছিলি? জেড ধরেছিলি কস এক্স, তাই জেডের জায়গায় কস এক্স প্লাস সি। লগের আগে যেটা থাকে মাল্টিপ্লাই সেটা মেন ফাংশনটার পাওয়ারে চলে আসে, লগের আগে -1, তাই এটা কস এক্সের পাওয়ারে -1। কস এক্সের -1 মানে 1 cos x, cos x টু দি পাওয়ার -1, 1 cos x মানে হচ্ছে sec x প্লাস সি। ঠিক আছে, একইভাবে তোরা দুয়েরটা নিজেরা বের করে দেখবি, আমি ওটার মধ্যে যাচ্ছি না। cot x dx ইকুয়াল টু log sin x প্লাস কটটাকে cos বাই সাইন করে নিবি, cos x বাই সাইন x, যেরকম করে tan xটা দেখালাম, তারপরে সাইন এক্সটাকে জেড ধরবি, দেখবি চলে আসবে একই রকমভাবে। প্রুফটা দেখতে চাইলে 3 আর 4-এর মধ্যে সাপোজ আমি 4-এর প্রুফটা দেখিয়ে দিচ্ছি, 3-এরটা একই রকম বুঝতে পারবি, 4-এরটা দেখলেই। এদিকে দেখ 4 কী ছিল? কোসেক এক্স ডিএক্স। ঠিক আছে, এর নিচে কিছু নেই মানে কত আছে? 1। ওপরে এবং নিচে আমরা কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি, নিউমারেটার অ্যান্ড ডিনোমিনেটার, লব এবং হরকে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। ভালো কথা। এবার এই নিচের কোসেক এক্স মাইনাস কট এক্সটাকে সাবস্টিটিউট করে জেড ধরছি। কোনটাকে জেড ধরবো এটা ম্যাথ করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাবে, এটা নিয়ে কেউ টেনশান করবি না যে এটা কী করে হঠাৎ করে জেডটা ধরতে পারছি, এটা নিজে বুঝে যাবি। মানে এমন একটা পার্টকে জেড ধরতে হয় যাতে পুরোটা মিলে আমার ডিজেড মতো চলে আসবে বা সাবস্টিটিউট হয়ে যাবে ব্যাপারটা। সো কোসেক মাইনাস কটেক এক্স ইকুয়াল টু হচ্ছে জেড। এবার আমি একটু ওই নিউ মডেলে করছি, মানে বোথ সাইডকে এক্সের রেসপেক্টে না, যার নিজের রেসপেক্টে করছি। তাহলে দেখ কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স কট এক্স। কট এক্সের ডেরিভেটিভ কী হবে? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আর এক্স বলে তার জন্য বাইরে একটা ডিএক্স রয়েছে, এটা ভ্যারিয়েবল তো এক্স, তার ডিফারেন্সিয়েট ডিএক্স। আর জেডকে ডিফারেন্সিয়েট করলে ডিজেড, কিছুই না, মানে আমরা যদি এক্সের রেসপেক্টে করতাম তাহলে এই ডিএক্সটা নিচে আসতো, ডিজেড ডিএক্স আসতো, ওটাই একবারে চারটা তার সাথে রাখা হয়েছে, আর কিছু। তো কোসেক এক্স, এই দুটো থেকে কোসেক এক্স কমন নিলে পড়ে থাকে একটা কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স ডিজেড, তার মানে কোসেক এক্স ইন্টু কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স হচ্ছে ডিজেড আসছে। তার মানে ওপরের পুরো পার্টটা ধরে, পুরো একদম ডিএক্স পর্যন্ত ধরে আমরা ডিজেড লিখতে পারি, আর নিচের পার্টটার জায়গায় জেড প্লাস সি, ডিএক্স বাই এক্স লগ মড এক্স, ওটা ডিজেড লগ মড জেড প্লাস সি, জেডের জায়গায় জেড যেটা ধরেছিলাম কোসেক এক্স মাইনাস কট এক্স মড এর মধ্যে প্লাস সি লিখে দিলাম। ঠিক আছে, সাবস্টিটিউশন ধরার পরে বোথ সাইডে ডিফারেন্সিয়েশনটা যেন খেলা থাকে। আইদার এটাকে এরকম করতে পারিস এক্সের রেসপেক্টে, মানে বাদিকে মাইনাস কোসেক এক্স কট এক্স, মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স, আর ডান দিকে ডিজেড ডিএক্স, তারপরে আবার ডিএক্সটা মাল্টিপ্লাই করতে হবে। ওটাই না করে আমরা বোথ সাইডকে ওন ডিফারেন্সিয়েট করছি, যার যার নিজেরটা। কোশ্চেন নাম্বার 1, এক্স স্কোয়ার কস এক্স কিউব ডিএক্স, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। কস একটু সাজিয়ে নিচ্ছি, কস এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স রয়েছে মনে কর, আমি এক্স কিউবটাকে জেড ধরেছি, মানে কসের সাথে যে অ্যাঙ্গেলটা আছে এক্স কিউব জেড, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি, এক্স কিউব 3x স্কোয়ার ডিএক্স, আর জেডের জন্য খালি জেড, তাহলে ডিজেড। তার মানে এখান থেকে এক্স স্কোয়ার ডিএক্সটা বেরোবে ডিজেড বাই 3, 1/3টা এদিকে চলে আসবে। ওন ডিফারেন্সিয়েট হয়েছে, এটা স্কোয়ার কিউবের জন্য 3x স্কোয়ার আর ডিএক্স, আর এটা শুধু জেড ছিল তাই ডিজেড হলো। তাহলে এবার রিপ্লেস করি, কস এক্স কিউব তো জেড ধরা, তাহলে কস জেড, আর এক্স স্কোয়ার ডিএক্সের জায়গায় 1/3 ডিজেড, এই যে 1/3 ডিজেড হলো। তাহলে 1/3টা বাইরে গেলে কস জেড ডিজেড থাকছে, কস জেড কস এক্সকে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, তাই এটা সাইন জেড প্লাস সি, সাইন জেড কী ধরেছিলাম এক্স কিউব, তাহলে সাইন এক্স কিউব প্লাস। কোশ্চেন নাম্বার 3, ডিএক্স বাই এ প্লাস বিএক্স, এই পুরো নিচের যে পুরো ডিনোমিনেটরটা এটা পুরোটাকে আমরা জেড ধরেছি, বোথ সাইডে ডিফারেন্সিয়েট করো, এটা কনস্ট্যান্ট 0, বি এক্স মানে বি কনস্ট্যান্ট, এক্সকে ডিফারেন্সিয়েট করলে ডিএক্স, জেডের ডিএক্স, তাহলে এখান থেকে ডিএক্স কী বেরোনো উচিত? ডিজেড বাই বি, সাবস্টিটিউট করে দে, ডিএক্স যেটা ছিল ডিএক্সের জায়গায় লিখে দে ডিজেড বাই বি, আর নিচের এ প্লাস বিএক্সের জায়গায় জেড,
1/b এটা কনস্ট্যান্ট বলে বাইরে রয়েছে, ডিজেড বাই জেড হুইচ ইজ লগ মড জেড প্লাস সি। জেডের জায়গায় জেড যেটা ধরেছিলাম সেটা ফাইনালি সাবস্টিটিউট করে দিতে হবে, যেটা রিপ্লেস করছি সেটা কিন্তু ফাইনালি সাবস্টিটিউট করতে হবে। 4/1 ইন্টিগ্রেশন 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। নেক্সট লাইনে আমরা একটু মডিফিকেশান করলাম, সাইন এক্স স্কোয়ার প্লাস 1টা ফার্স্টে 2x ডিএক্স, এতে কাজে লাগবে। এবার সাইনের সাথে যে অ্যাঙ্গেলটা থাকছে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা জেড ধরছি। কোনটাকে জেড ধরছি একটু ভালো করে ফলো কর, মানে জেড ধরার পরে ডিফারেন্সিয়েশনের পরে আমার যেটা পড়ে থাকছে সেটা পুরোটা ডিজেড চলে আসছে, এরকমভাবে ধরছি। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে স্কোয়ারের জন্য 2x আর এক্সের হচ্ছে ডিএক্স, 1 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, জেডকে ডিজেড। তাহলে এখান থেকে 2x ডিএক্সটা আলটিমেট কী বেরোচ্ছে, ডিজেড। তাহলে 2x ডিএক্সের জায়গায় ডিজেড আর সাইন জেড, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স প্লাস সি, তাই মাইনাস কস জেড প্লাস সি। জেড যেটা ধরেছিলি বসিয়ে দিতে হবে। কস স্কোয়ার 2x প্লাস 3 ডিএক্স, এখানে আমরা কোনটাকে ধরছি, এখানে আমরা 2x প্লাস 3 এটাকে জেড ধরছি। বোথ সাইডকে ডিফারেন্সিয়েট করলে 2 কনস্ট্যান্ট রইল নর্মালি, এক্সের ডিফারেন্সিয়েট ডিএক্স, 3 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, জেডের ডিজেড ওন ডিফারেন্সিয়েট। তাহলে এখান থেকে ডিএক্স বেরোবে ডিজেড বাই 2, ডিএক্সের জায়গায় ডিজেড বাই 2। আর কস স্কোয়ার 2x প্লাস 3টাকে আমরা জেড ধরছি, ঠিক আছে। এইবার কথা হচ্ছে এখানে অলরেডি এখানটায় হাফটা ডিজেডের নিচে হাফটা বাইরে চলে আসলো, আর এটা ফর্মুলায় আনার জন্য এর সাথে একটা 2 মাল্টিপ্লাই করেছি, তাই ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করা হলো। তাহলে 2 cos স্কোয়ার থিটা, এই 2 cos স্কোয়ার থিটার প্রবলেমটা হচ্ছে 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা কি, 1 প্লাস cos 2 থিটা। তাই 2 cos স্কোয়ার জেডের জায়গায় আমরা 1 প্লাস cos 2 জেড লিখলাম, বাইরে কিন্তু 1/4 আসছে। এটা মাল্টিপ্লাই করে দিলে একটা ডিজেড আর একটা 1/4 cos 2 জেড ডিজেড। ডিজেডের শুধু ইন্টিগ্রেশন জেড হবে, যেহেতু ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স হয়। cos 2z cos mx-এর মতো, মানে সাইন 2z বাই 2 করে আমার এই পর্যন্ত আসছে, তারপরে জেড যেটা ধরেছিলাম রিপ্লেস করে দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 7, ডিএক্স বাই এক্স লগ এক্স, এক্স লগ এক্স আছে, আমরা লগ এক্স পার্টটাকে জেড ধরছি, লগ এক্স শুধু। তাহলে কি সুবিধা পাবো, লগ এক্সকে ডিফারেন্সিয়েট করে লগের জন্য 1/x আর এক্সের ডিএক্স, আর এদিকে শুধু ডিজেড, তার মানে ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে এই যে ডিএক্স বাই এক্স পার্টটা দেখতে পাচ্ছিস, ডিএক্স বাই এক্স ওটার জন্য শুধু ডিজেড হবে, ডিজেড, আর নিচের লগ এক্সটার জন্য শুধু জেড। তাহলে ডিজেড বাই জেড হচ্ছে লগ মড জেড প্লাস সি। জেড আমরা কোনটা ধরেছিলাম, লগ এক্স, তাহলে লগ এক্স প্লাস সি। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 কোনটা, এটা হচ্ছে এটা 10⁻2x - 5 dx। আমরা এখানে 2x - 5টাকে জেড ধরেছি, 2x - 5 পুরোটাকে জেড ধরলাম। তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে 2, তারপর হচ্ছে dx, 2 dx, আর এটা 5টা সিঙ্গেল কনস্ট্যান্ট 0, জেডটা হচ্ছে ডিজেড। তাহলে এখান থেকে dx কত বেরোবে, ডিজেড বাই 2। সাবস্টিটিউট করে দেওয়া হলো 10⁻, এখানে জেড, ডিএক্সের জায়গায় ডিজেড বাই 2। সেখান থেকে হাফটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে রইল 10⁻z ডিজেড, এটা a⁻x dx-এর মতো হবে। a⁻x dx-এর ইন্টিগ্রেশন হচ্ছে a⁻x বাই লগ এ, মানে 10⁻z বাই লগ 10 প্লাস সি। জেডের জায়গায় জেড যেটা ধরা হয়েছিল 2x - 5 সেটা বসানো হয়েছে 10⁻2x - 5 বাই 2 log 10 প্লাস সি। কোশ্চেন নাম্বার 11, ইন্টিগ্রেশন cos log x বাই x dx। এখানে বুঝতে হবে কোন পার্টটাকে জেড ধরলে আমার সুবিধা হবে। দেখ, আমি যদি লগ এক্সটাকে জেড ধরে নিই তাহলে কী সুবিধা হবে বলতো, লগ এক্সকে জেড ধরলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করলে লগের জন্য 1/x আর এক্সের ডিএক্স, আর এদিকে ডিজেড, মানে এই যে ডিএক্স বাই এক্স পার্টটা না, এটা আমার পুরোটা রিপ্লেস করে দেওয়া যাবে, ডিএক্স বাই এক্সটা কী দিয়ে রিপ্লেস করে দেবো, ডিজেড দিয়ে। আর কস লগ এক্সের জায়গায় জেড, পুরো ফর্মুলা সেট আপ হলো সাইন জেড প্লাস সি। জেডকে জেডের জায়গায় ভ্যালুটা সাইন লগ এক্স প্লাস সি হয়ে গেল। এরপর আসি কোশ্চেন নাম্বার 12, cos √x বাই √x dx। কোনটাকে জেড ধরলে সুবিধা হবে, √x-কে। কী সুবিধা হবে, √x-কে জেড ধর, ডিফারেন্সিয়েট কর, √x-এর কী হয় 1/2 √x, আর এক্সের জন্য ডিএক্স, আর এদিকে ডিজেড। তাহলে dx বাই √x এইটুকু পার্ট কী থাকছে, dx বাই √x 2 ডিজেড, dx বাই √x-এর জায়গায় 2 ডিজেড লিখে দেয়, আর √x-এর জায়গায় জেড, তাহলে cos জেড 2 ডিজেড, দুইটা কনস্ট্যান্ট হিসাবে বাইরে রইল cos জেড ডিজেড। cos জেডের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন জেড প্লাস সি, জেডের জায়গায় জেড যেটা ধরেছিলাম বসিয়ে দেয়। 14/1 ইন্টিগ্রেশন e⁻cot ইনভার্স x × 1/1 + x² dx। এটা কোনটা ধরলে সুবিধা হবে,
কট ইনভার্স, অবভিয়াসলি কট ইনভার্স এক্স। কেন, কী সুবিধা হবে কট ইনভার্স এক্সকে জেড ধরলে? বোথ সাইডে যখন ডিফারেন্সিয়েট করব, কট ইনভার্সের জন্য কী হয়, -1/1 + x², আর এক্সের ডিএক্স, জেডকে ওন ডিজেড, তার মানে dx/1 + x² হচ্ছে -dz, মাইনাসটা দেখি, তার মানে এই যে পার্টটা dx/1 + x², তার জায়গায় আমরা -dz লিখতে পারবো, আর এটা e⁻z দিয়ে রিপ্লেস হবে, মাইনাসটা বাইরে রইল। এটার ইন্টিগ্রেশন কী হবে, e⁻z + c, জেড যেটা ধরিয়েছিল বসিয়ে দিলাম। এবার আছে x³ 3√x⁴ - 4। আচ্ছা, 3 এরম থাকা মানে হচ্ছে x⁴ - 4 এর পাওয়ারে 1/3। এইখানে কোনটাকে জেড ধরলে সুবিধা হবে ভালো করে বুঝবি। এই শুধু এই ভিতরেরটাকেও জেড ধরা যায়, কোনো অসুবিধা হয় না তাতে, আবার এই পুরোটাকেও জেড ধরা যায়, মানে এই 1/3 পর্যন্ত পুরোটা। তা আমরা এই পুরোটাকে জেড ধরছি, x⁴ - 4 1/3 পুরোটাকে জেড ধরছি। এবার এই 1/3টাকে ওঠানোর জন্য বোথ সাইডে কিউব করে দেওয়া হয়েছে, ঘন। তাহলে x⁴ - 4 এখানে কিউব করলে তো 1/3টা উঠে যাচ্ছে, আর এদিকে জেড কিউব। বোথ সাইডে ডিফারেন্সিয়েট কর, x⁴ এর কী হবে 4x³ dx, 4 সিঙ্গেল কনস্ট্যান্ট 0, আর z³ হচ্ছে 3z² dz। x³ dxটা কী হবে 3z² dz/4। এবার রিপ্লেস কর, এটাকে একটু সাজিয়ে নেওয়া হয়েছে। প্রথমে এই পার্টটা রাখলাম, x³ dxটা পরে, x³ dx এর জায়গায় আমরা এর মানটা বসিয়ে দেবো 3z² dz/4, আর এই পার্টটাকে আমরা কী ধরেছিলাম z, তার জায়গায় z বসিয়ে দিলাম। এর মধ্যে 3/4টা কনস্ট্যান্ট বাইরে রইল, z² হচ্ছে z³ dz। ফর্মুলা কি, z⁴/4 হবে প্লাস c, z⁴ এটা 3/16 হয়ে গেল। z যেটা ধরেছিলাম x⁴ - 4 1/3 4, মানে গুণ করে দিলে 4/3 প্লাস c। এরপরে আসছে 19(1) sin² x by cos⁴ x dx। একটু ম্যানিপুলেট করি, sin² by cos², tan², আর একটা 1/cos² থাকবে sec², যেহেতু এখানে cos⁴ আছে। এরপরে আমরা এইখানে tan x-টাকে জেড ধরছি, মানে এমনভাবে জেডটা ধরতে হবে যাতে বাকি পোর্শনটাকে রিপ্লেস করা যায়। যদি tan x-টাকে জেড ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করলে ট্যানের জন্য sec² x আর এক্সের dx = dz পাবো, কিন্তু সেক ধরলে কিন্তু সেটা হবে না, পুরোটা রিপ্লেস হবে না। তাহলে tan x-কে জেড ধরার জন্য tan² z², আর এই sec² x dx এই পুরো পার্টটা হচ্ছে dz। তাহলে এটা ইন্টিগ্রেট করলে z² dz ইন্টিগ্রেট করলে z³ প্লাস c, জেডের জায়গায় জেডের ভ্যালুটা দিয়ে দিলাম tan x, tan³ x/3 প্লাস c। এখানে 2-এরটা